আজকের ভিডিওটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয়, আজ আমরা আলোচনা করব বাংলার ভাগ্য। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেবল একটি ভোট নাকি এটি বাংলার অস্তিত্বের লড়াই? এটি কেবল একটি ভোট নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। আর এই টার্নিং পয়েন্টে সব থেকে উল্লেখযোগ্য হলো ভোট পার্সেন্টেজ 93% উপরে যাওয়া। এত বেশি ভোট পড়া মানেই আমরা ধরে নিই যে শাসক বিরোধী ভোট পড়ছে। তবে এখানে এসআইআর এর পরে ভোটার লিস্টে নাম বাঁচানোর জন্যও নাকি মানুষ প্রচুর ভোট দিতে আসছে। এই ভোট পার্সেন্টেজ বাংলাকে কোন দিকে নিয়ে যাবে এটা এখন বলা খুব শক্ত। গত 15 বছর ধরে একচ্ছত্র ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস কি পারবে তাদের হ্যাট্রিক রেকর্ড বজায় রাখতে, নাকি আবার আসল পরিবর্তনের যে ডাক বিজেপি দিচ্ছে তা বাস্তবে রূপ নেবে? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াই আর 15 বছরের সাম্রাজ্য রক্ষার লড়াই, আর অন্যদিকে বিজেপির কাছে একটি মরণবাচন যুদ্ধ, হয় এবার নয়তো নেভার। প্রায় 1 কোটির কাছাকাছি নতুন ভোটার, এরা লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী দিয়ে প্রভাবিত হবে না, এরা চাইবে চাকরি। আর এরই মাঝে আছে বাম কংগ্রেসের নতুন লড়াই, যারা গত কয়েকটি নির্বাচনে প্রায় মুছে গেছিল, তারা কি নতুন যৌবন ফিরে পাচ্ছে? বাম কংগ্রেস কি ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠতে পারবে? গত কয়েক বছরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে আরজিকর কাণ্ড, বাংলার জনমানসে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা কি ইভিএম এবার প্রভাব ফেলবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডারের আশীর্বাদে সব ধুয়ে মুছে দেবে? 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার কি টেক্কা দেবে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারকে? আজ এই বিশেষ আলোচনায় বিশ্লেষণ করব কার জয়ের সম্ভাবনা কতটা, পশ্চিমবঙ্গের 294টি আসনে কি হতে পারে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আসে শাসক পক্ষ তৃণমূল কংগ্রেসের পিছে। তৃণমূল কংগ্রেস কেন আবার জিততে পারে? এর পিছনে রয়েছে 3টি মাস্টার স্ট্রোক। এক, নারী শক্তির ভোট ব্যাংক ও লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন বাংলার অর্ধেক আকাশ হলো নারী। লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি প্রকল্প নয়, এটি গ্রামীণ বাংলার অর্থনীতিতে এক নিঃশব্দ বিপ্লব। যখন কোনো মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে নিশ্চিত টাকা ঢোকে, তখন তার পরিবারের ভোটিং সিদ্ধান্তে মমতার প্রভাব বেড়ে যায় বহুগুণ। এটি এমন এক সাইলেন্ট ভোটার যা সমীক্ষায় কখনো ধরা পড়ে না। প্রচুর স্কলারশিপ দেয় পশ্চিমবঙ্গ সরকার, যেমন ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প। বছরে 1100 থেকে 11,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এর সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয়, যেখানে মাধ্যমিকের পরে 60% উপর নাম্বার থাকলে টাকা দেওয়া হয়। তার উপর আছে কন্যাশ্রী, যা পশ্চিমবঙ্গকে বিদেশি পুরস্কার এনে দিয়েছে। তার সাথে আছে সবুজ সাথী সাইকেল, তরুণের স্বপ্নের মোবাইল কেনার টাকা। এরকম প্রচুর স্কুল লেভেলে প্রজেক্ট চলে। আর এতদিন এই সব প্রজেক্টে টাকা পাওয়া ছাত্রছাত্রীরাই আজকের ভোটার। সেই ভোটাররা বুথে গিয়ে কোন সিম্বল বেছে নেয় সেটাই আমাদের দেখার। ফলে পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা প্রকল্প, একটা সামাজিক প্রকল্পের বন্যা বয়ে দিয়েছে তৃণমূল সরকার, তার প্রভাব কতটা পড়ে সেটাই এখন আমাদের দেখার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এখন অনেক বেশি পেশাদার, তার থেকেও বলা ভালো কর্পোরেট মেন্টালিটি। তবে এটাও ঠিক যে দলের জন্য যে আবেগটা লাগে সেটা আর কিন্তু খুঁজে পাওয়া যায় না তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের এক ফোনে দিদি থেকে শুরু করে দিদিকে বলো, প্রতিটি কর্মসূচির লক্ষ্য আদৌ পূরণ করতে পেরেছে কিনা সেটাও আমাদের দেখার বিষয় হয়ে যাবে। 2026-এ তৃণমূল কংগ্রেস অনেক পুরানো বিধায়ককে সরিয়ে নতুন ও তরুণ মুখ নিয়ে এসেছে, যা তাদের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাটাতে সাহায্য করবে কি? আর তার সাথে এটাও ঠিক, পুরনো বিধায়করা যদি সাবোটেজ করে তবে সেটাও কিন্তু মারাত্মক আকার নেবে। অলরেডি ফারাক্কার বিধায়ক সেটা শুরু করেছিল, কিন্তু তৎক্ষণাৎ সামাল দেওয়া গেছে। তৃণমূলের সবচেয়ে বড় সুবিধা হলো স্থানীয় বিজেপি নেতাদের অনভিজ্ঞতা। কারণ আমাদের দেশ তথা রাজ্যে ভোট হয় না, ভোট করানো হয়। সেখানে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। তৃণমূল প্রচার করবে বাংলা নিজের মেয়েকেই চায়, বহিরাগত বনাম ভূমিপুত্র এই আবেগ কাজ করলে তৃণমূল আবার সুবিধা পাবে, আর সেটাই চেষ্টা করছে। তবে এবারে আগের বারেরগুলোর মতো মোটেই সহজ হবে না ভোটে জেতা। প্রধানমন্ত্রী মোদী আর অমিত শাহ যেভাবে পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছেন এবং জেতার জন্য ঝাঁপিয়েছেন, তাতে মনে হয় না তৃণমূলের পক্ষে ব্যাপারটা অত সহজ হবে। কিন্তু তৃণমূলের দুর্বলতা কি? মেন দুর্বলতা হচ্ছে দুর্নীতি। সিবিআই ও ইডি যেভাবে আগে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে, তাতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে দুর্নীতি শুধুমাত্র উপরের লেভেল নয়, একদম নিচের তলা ছোট নেতারাও আজকে কোটি টাকার মালিক।
সাধারণ মানুষ কিন্তু সেই সব কিছু খেয়াল করছে। বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তৃণমূলের উপর কতটা আস্থা রাখবে সেটাই আজকের দিনে বড় প্রশ্ন। নিয়োগ দুর্নীতি আর তার মধ্যে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী দুর্নীতি স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে কোটি কোটি টাকার লেনদেন সারা রাজ্যবাসীকে স্তব্ধ করে দিয়েছিল। রেশন বন্টন দুর্নীতি, যা সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এই অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল। জনসাধারণের জন্য বরাদ্দ রেশনে চাল ও গম খোলা বাজারে বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় গরু পাচার ও খনি অঞ্চল থেকে কয়লা চুরির অভিযোগ তৃণমূল সরকারের বড় অস্বস্তির কারণ। বিএসএফ ও পুলিশের একাংশকে কাজে লাগিয়ে বীরভূম ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে কয়েক হাজার কোটি টাকার গরু বাংলাদেশে পাচার করা হয়েছিল। একইভাবে আসানসোল ও রানীগঞ্জ বেল্ট থেকে অবৈধভাবে কয়লা তুলে তা ভিন রাজ্যে পাচার করা হয়েছে। 2024 সালে সব থেকে বড় আরজিকর হাসপাতালের ট্র্যাজেডি। স্বাস্থ্য ব্যবস্থার অন্দরের ভয়ঙ্কর দুর্নীতি সামনে আসে। হাসপাতালে বর্জ্য পাচার, মর্গ থেকে মৃতদেহ নিয়ে ব্যবসা এবং সরকারি ওষুধ ও যন্ত্রপাতির বরাত পাইয়ে দেওয়ার নাম করে বড় অঙ্কের তছরূপ। তার উপর যাকে হত্যা করা হয়েছিল সেই অভয়ার বিখ্যাত উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সারা পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল। শাসক পক্ষ হাজার চেষ্টা করেও কোনোভাবেই তাকে সামাল দিয়ে উঠতে পারেননি। তার রেশ এখনও চলছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সাধারণ মানুষের বিঘার পর বিঘা জমি কেড়ে নিয়ে মাছের ভেড়ি তৈরি করা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ এবং সাধারণ মানুষের উপর জুলুম চালানোর অভিযোগ, এবং মহিলাদের মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে পিঠে তৈরি করানো। এর সাথে সারা রাজ্য জুড়ে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এইসব কারণে সাধারণ মানুষ ভীষণ 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 বিরক্ত। তবে তৃণমূল কংগ্রেস দাবি করে যে এইসব অভিযোগ নাকি রাজনৈতিক প্রতিহিংসা। 2026-এর ভোটে এই দুর্নীতিগুলোই হবে তৃণমূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক পাশে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো সফল প্রকল্প, আর অন্য পাশে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। কোনটিকে মানুষ গুরুত্ব দেবে সেটাই হবে 2026-এর আসল রায়। এবার আসি প্রধান বিরোধী দল বিজেপির কথায়। 2021-এ তারা স্বপ্ন দেখেছিল 200 পার করার, থেমে গিয়েছিল 77-এ। 2026-এ বিজেপির ফর্মুলা কি? মতুয়া এবং রাজবংশী ভোট বিজেপির জয়ের অন্যতম চাবিকাঠি। সিএএ কার্যকর হওয়ার পর মতুয়াদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে তা যদি বিজেপির ভোট ব্যাংকের রূপান্তর করতে পারে তাহলে তৃণমূলকে কড়া টক্কর দেওয়া যাবে। হিন্দু ভোট কতটা এক জায়গায় আনতে পারলো এবং মুসলিম ভোট কতটা কাটা গেল তার উপর নির্ভর করছে বিজেপির আসন সংখ্যা বাড়া বা ক্ষমতায় আসা নিয়ে। শুভেন্দু অধিকারী এখন বিজেপির সবচেয়ে বড় বাজি। তৃণমূলের অন্দরের নারী নক্ষত্র সব জানা। তিনি যদি নন্দীগ্রামের মতো অন্য আসনগুলোতেও তৃণমূলের ঘরোয়া কোন্দলকে কাজে লাগাতে পারেন তবে বিজেপি ভালো ফল করতেই পারে। বিজেপি প্রচার করছে ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে বাংলার উন্নয়ন গতি পাবে, এই বয়ানটি তারা তরুণ ভোটারদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। মোদী মহিলাদের জন্য কিছু গ্যারান্টির কথা বলেছেন। তিনি বলেছেন মহিলারা যাতে প্রতি বছর 1 লক্ষ টাকার বেশি আয় করতে পারেন সেই উদ্যোগ গ্রহণ করা হবে। 75 লক্ষ মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর ব্যাংকে গ্যারান্টি দেবে কে? আপনাদের ভাই মোদী। আগামী দিনে পশ্চিমবঙ্গে শিল্প তৈরির বড় আশ্বাস দিয়েছেন তিনি বলেন সিঙ্গুরের কৃষকদের জমি নষ্ট করেছে তৃণমূল আর কাউকে কাজও দেয়নি। আলু চাষিদের সঙ্গে সিন্ডিকেট বড় খেলা খেলেছে। এই সিন্ডিকেট কৃষকদের থেকে 2-3 টাকায় আলু কিনে পরে 30 থেকে 35 টাকায় আলু বিক্রি করছে। বিজেপির ইস্তাহারে বলা আছে প্রত্যেকের আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে চিকিৎসা হবে বিনামূল্যে। লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকার জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। 45 দিনের মধ্যে সব সরকারি কর্মচারীদের ফুল ডিএ এবং 7ম বেতন কমিশন দেওয়া হবে। 2026-এর নির্বাচনের সব থেকে বড় এক্স ফ্যাক্টর হলো বামপন্থীদের পুনরুত্থান। তরুণ প্রজন্মের একটা অংশ যারা তৃণমূলের দুর্নীতি আর বিজেপির মেরুকরণ পছন্দ করছে না তারা বামেদের দিকে ঝুঁকছে। বামেরা জিতবে কিনা সেটা পরের কথা, কিন্তু তারা কত ভোট কাটবে সেটাই ঠিক করে দেবে তৃণমূল না বিজেপি নবান্নে কে বসবে। যদি বামেরা তাদের হারিয়ে যাওয়া 10 থেকে 12% ভোট ফিরে পায় তবে সেটা মূলত বিজেপির ক্ষতি হবে, কারণ 2021-এ বামেদের অনেকটা ভোট বিজেপিতে গিয়ে। অন্যদিকে যদি আইএসএফ এবং বামেরা মিলে সংখ্যালঘু ভোটে থাবা বসায়
তবে তৃণমূলের কপালে কিন্তু বড় চিন্তার ভাঁজ। তবে হুমায়ুন বিশেষ কিছু সুবিধা করতে পারবে বলে মনে হয় না। এবারে কোচবিহার থেকে মালদা বিজেপির শক্তি বেশি হলেও রাজবংশী ভোট যদি বিজেপির দিকে যায় তবেই উত্তরবঙ্গ বিজেপি হাসবে। তবে এখানে বিজেপি যে শেষ হাসি হাসবে এমনটাই মনে করা হচ্ছে। সবাই বলছে, মানে বিজেপি নেতারা বলছে ১৫২টার মধ্যে ১০০ থেকে ১২৫টা আসন পাবে। তৃণমূল বলছে অত হবেই না, ১৪০টা আসন তৃণমূলই পাবে। আসলে কোনোটাই ঠিক নয়। একটা মার্জিন রেখে বললে বিজেপি আশা করা যায় এই নর্থ বেঙ্গল পোলে ১০০ প্লাস মাইনাস একটা ভোট থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এখানে বিজেপির একটা বড় গড়, কিন্তু আদিবাসী সমাজ কি বার বিজেপির উপর আস্থা রাখবে নাকি মমতার পাশে দাঁড়াবে? তবে এখানে বিজেপির পক্ষে 60:40 ধরা যায়। উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ ছাড়া মোটের ওপর বিজেপির আসন বেশি থাকবে তা ধরেই নেওয়া যায়। এবার আসি দক্ষিণবঙ্গে। আরজি কর এবং শিক্ষা দুর্নীতি মামলা যদি এখানে বেশি প্রভাব ফেলে এবং মধ্যবিত্ত সমাজ যদি তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেয় তবে শাসক দলের জন্য বড় বিপদ। তবে দক্ষিণবঙ্গ যেখানে ১৪২ আসনের ভোট হচ্ছে সেটা কিন্তু তৃণমূলের গড় বলা যায়। আইএসএফ এবং বাম যদি মুসলিম ভোটের একটা বড় অংশ কেটে নিয়ে বেরিয়ে যেতে পারে তবে বিজেপির কিন্তু বড় সুবিধা হবে। কিন্তু তৃণমূলের কিন্তু এখানে খুব একটা বড় শক্তি আছে, তাদের ভোট করানোর মেশিনারি, পুরো মেশিনারি তাদের সাথে থাকে এবং সাথে আছেও। তবে পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর মোটের ওপর প্লিজড, প্রচুর প্রচার করেছেন এবং তার উপর খানিকটা ভরসাও দেখিয়েছেন। মানে সভায় ভিড়, রোড শোয়ে ভিড়, সেই হিসেবেই বলছি। অমিত শাহ নিজে ১৪ দিন কলকাতার নিউ টাউনে বসে আছেন ভোট পরিচালনা করার ব্যাপারে, এরকম সাধারণত দেখা যায় না। ফলে বোঝা যাচ্ছে যে বিজেপি কতটা সিরিয়াসলি ভোটটাকে নিয়েছে। শেষে একটা কথাই বলি যে যারাই জিতুক তারা খুব মার্জিনাল জিতবে, হয়তো ত্রিশঙ্ক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তখন যেসব দল কম আসন পাবে তারা তখন চালকের আসনে বসে যাবে, যেমন কংগ্রেস, বাম, আইএসএফ, তারা যে দলকে সমর্থন করবে তারাই তখন সরকার করতে পারে। দেখা যাক কি হয়, সামনের দিন কি হবে তা ভবিষ্যৎ বলবে। ৪ তারিখের পরে আমরা আবার বসবো কোন দল হারলো আর কোন দল জিতলো, কেন হারলো আর কেন জিতলো সেই আলোচনা। সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।